এখন প্রশ্ন হলো, এই দেওয়ালের ওপাশে কারা বন্দী? তারা কি কোনো দানব? না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইয়াজুজ এবং মাজুজ হজরত নূহু আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, অর্থাৎ তারা আমাদের মতোই আদম সন্তান, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে বর্বরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের মুখমণ্ডল চওড়া ঢালের মতো, চোখ ছোট ছোট, গায়ের রং লালচে এবং চুলগুলো আঠালো বা জট পাকানো। তারা অত্যন্ত শক্তিশালী এবং প্রজনন ক্ষমতা অত্যধিক। হাদিসে বলা হয়েছে তাদের এক একজন মারা যাওয়ার আগে হাজার হাজার সন্তান জন্ম দেয়, ফলে তাদের সংখ্যা এখন কোটি কোটি। তারা কি চুপ করে বসে আছে? মোটেও না। গত হাজার হাজার বছর ধরে তারা প্রতিদিন সেই লোহার দেওয়াল ভাঙার চেষ্টা করে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটি কামড়ায়, খোদাই করে এবং আঁচড়াতে থাকে। সূর্যাস্তের সময় যখন তারা দেওয়ালের অপর প্রান্তের আলো আবছাভাবে দেখতে পায়, তখন তাদের সর্দার বলে, চলো, আজ অনেক কাজ হয়েছে, কাল সকালে এসে বাকিটুকু ভেঙে ফেলব। কিন্তু তারা আল্লাহর নাম নেয় না, অর্থাৎ ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ রাতেই সেই দেওয়ালকে আবার আগের মতো শক্ত এবং মোটা করে দেন। পরদিন সকালে এসে তারা দেখে তাদের সব পরিশ্রম বৃথা। দেওয়াল আবার নতুনের মতো দাঁড়িয়ে আছে। এভাবেই চলছে যুগের পর যুগ। এটি আল্লাহর কুদরত যে তিনি তাদের আটকে রেখেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য। এরপর সেদিন বেশি দূরে নয় যেদিন তাদের মুখে আল্লাহ ইনশাআল্লাহ শব্দটি উচ্চারিত করাবেন। ঘটনাটি ঘটবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, ঠিক তার পরপরই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওহী পাঠাবেন, হে ঈসা, আমি আমার এমন এক বান্দা বাহিনীকে বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। ঠিক সেই মুহূর্তেই জুলকারনাইনের তৈরি সেই প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। বাঁধ ভাঙা পানির মতো কোটি কোটি ইয়াজুজ মাজুজ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসবে। তাদের পায়ের আওয়াজে পৃথিবী প্রকম্পিত হবে। হাদিসে এসেছে, তাদের প্রথম দলটি যখন সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যবর্তী তিব্রিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, তারা সমস্ত পানি পান করে ফেলবে। শেষের দলটি যখন সেই জায়গা দিয়ে যাবে, তারা শুকনো মাটি দেখে বলবে, এখানে কি কোনো এককালে পানি ছিল? তারা সামনে যা পাবে, ফসল, গাছপালা, পশু, সব খেয়ে ফেলবে। মানুষ ভয়ে দুর্গে বা পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। তাদের অহংকার ও স্পর্ধা এতটাই বেড়ে যাবে যে তারা আকাশের দিকে তীর ছুড়বে। তারা বলবে, আমরা পৃথিবীবাসীকে হত্যা করেছি, এবার আসমানের বাসিন্দাদের হত্যা করব। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই তীর রক্তাক্ত অবস্থায় ফেরত পাঠাবেন। তারা ভাববে তারা বুঝি আল্লাহকেও, নাউজুবিল্লাহ, পরাজিত করেছে। পৃথিবীতে তখন এক ভয়াবহ দুর্ভিক্ষ ও ত্রাস বিরাজ করবে। তুর পাহাড়ের চূড়ায় তখন মৃত্যুর নীরবতা বিরাজ করবে। নিচে ইয়াজুজ মাজুজের উল্লাস, আর উপরে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীরা অবরুদ্ধ থাকবেন। খাবারের তীব্র সংকট দেখা দেবে। অবস্থা এমন হবে যে একটি গরুর মাথা তখন 100 দিনার বা স্বর্ণমুদ্রার চেয়েও দামি হবে, কিন্তু তাও পাওয়া যাবে না। উপায় না দেখে ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ তাদের সেই আর্তনাদ কবুল করবেন। কোনো বিশাল সেনাবাহিনী নয়, আল্লাহ পাঠাবেন নাগাফ নামক অতি ক্ষুদ্র এক ধরনের পোকা বা জীবাণু। এই পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ে কামড় দেবে, আর এতেই এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। সকাল হওয়ার আগেই সব শেষ, যেন একটি মাত্র প্রাণীর মৃত্যু হলো। সকালে ঈসা আলাইহিস সালামের একজন সাহসী সাহাবী জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসবেন। তিনি দেখবেন মাইলের পর মাইল শুধু লাশ আর লাশ, এক বিগত জায়গাও খালি নেই যেখানে পা রাখা যায়। তিনি চিৎকার করে জানাবেন, শত্রু ধ্বংস হয়েছে, কিন্তু লাশের পচা গন্ধে পৃথিবীতে টেকা দায় হয়ে পড়বে। শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন। আল্লাহ তখন লম্বা গলার উটের মতো এক ধরনের পাখি পাঠাবেন। তারা লাশগুলোকে তুলে নিয়ে বহু দূরে সমুদ্রে ফেলে দেবে। এরপর আল্লাহ আকাশকে হুকুম দেবেন। শুরু হবে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে করে দেবে। এরপর শুরু হবে বরকতের এক নতুন যুগ। আল্লাহ মাটিকে হুকুম দেবেন তার ফসল বের করতে। ফসলে এত বরকত হবে যে একটি ডালিম এত বড় হবে যে তার খোসার নিচে একদল মানুষ ছায়া নিতে পারবে। একটি উটের দুধে পুরো গ্রামের মানুষ পরিতৃপ্ত হবে। পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। তবে মনে রাখবেন, এই বিশাল সংখ্যার ইয়াজুজ মাজুজের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাসরের মাঠে যখন আল্লাহ জাহান্নামীদের আলাদা করতে বলবেন, তখন প্রতি 1999 জনই হবে এই ইয়াজুজ মাজুজের দল থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুন।